আজ ইডেনে মুখোমুখি কলকাতা বনাম দিল্লি। হ্যাঁ ফ্রেন্ডস, এবং আজকের ম্যাচটিতে কেকেআরের একাদশে কি বড় পরিবর্তন হতে চলেছে তার বিষয়ে আলোচনা করব আমরা এই ভিডিওতে। যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো হয়েছে যে দিল্লির বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স দল নিজের একাদশে 3টি বড় পরিবর্তন করতে চলেছে ও তার পাশাপাশি আজকের পিচ রিপোর্ট কেমন থাকছে তা নিয়েও আলোচনা করতে চলেছি। যেখানে আজকের ম্যাচটি দুটি দলের কাছে রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে কেকেআর দল নিশ্চয় মনে করবে দিল্লি ক্যাপিটালসকে যে কোনো মূল্যে হারিয়ে সেমিফাইনালের টিকিটটি কাটানো যাক, ও তার পাশাপাশি দিল্লির দলও মনে করবে কেকেআরকে হারিয়ে আমরাও যেমন সেমিফাইনালে উঠতে পারি। তার জন্য এই দুইটি দলের কাছে এই ম্যাচটি রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে বর্তমান সময়ে কেকেআর দল পয়েন্টস টেবিলে 2 নম্বর স্থানে রয়েছে ও তার পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের দল 6 নম্বর স্থানে রয়েছে। তার জন্য কেকেআর দল নিশ্চয়ই মনে করবে যে কোনো মূল্যে দিল্লি ক্যাপিটালসকে হারাতে হবে। এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, এই ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে রাখুন আপনারা সাবস্ক্রাইব। কলকাতা ছোট থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে। যেখানে আজকের ম্যাচটিতে 3টি বড় পরিবর্তন হতে চলেছে, যেখানে কলকাতার দল প্রথম নম্বরে যেটা পরিবর্তন করবে সেটা থাকছে মিচেল স্টার্ক আজকের ম্যাচটিতে খেলবে। হ্যাঁ ফ্রেন্ডস, এটাই থাকছে এই সময় সবথেকে বড় খবর। যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে যে দুষ্মন্ত চামিরাকে বাদ দিয়ে ফির থেকে এই মিচেল স্টার্ক কেকেআরের একাদশে খেলতে দেখতে পাবেন আজকের ম্যাচটিতে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে চামিরার পরিবর্তে আজকের ম্যাচে এই স্টার্ক উপলব্ধ থাকবে। যেখানে আপনারা চামিরার প্রদর্শন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিশ্চয়ই দেখেছেন, তার প্রদর্শন অনেক খারাপ। তার জন্য কেকেআর দল আজকে মিচেল স্টার্ককে নিজের একাদশে সামিল করতে চলেছে ও তার পাশাপাশি 2 নম্বরে যেটা বড় পরিবর্তন হতে চলেছে সেটা থাকছে ভেঙ্কাটেশ আয়ারের জায়গায় আজকের ম্যাচটিতে আপনারা মনীষ পাণ্ডেকে খেলতে দেখতে পাবেন। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে ভেঙ্কাটেশ আয়ারের প্রদর্শন আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেরকম একটি প্রদর্শন করতে পারেননি এখনও পর্যন্ত এই ভেঙ্কাটেশ আয়ার। তার জন্য কেকেআর দল আজকের ম্যাচটিতে ভেঙ্কাটেশকে বাদ দিয়ে তার পরিবর্তে মনীষ পাণ্ডেকে খেলাতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে মনীষ পাণ্ডে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন। তার জন্য কেকেআর দল IPL 2024-এর একটিও ম্যাচ খেলাতে সুযোগ দেয়নি এই মনীষ পাণ্ডেকে। কিন্তু আপনারা আজকের ম্যাচটিতে 100% কনফার্ম মেনে চলুন, ভেঙ্কাটেশের পরিবর্তে মনীষ পাণ্ডেকে খেলতে আপনারা দেখতে পাবেন। এবং লাস্ট যেই 3 নম্বর বড় পরিবর্তনটি হতে চলেছে সেটা থাকছে হর্ষিত রানার পরিবর্তে আজকের ম্যাচটিতে আপনারা চেতন সাকরিয়াকে খেলতে দেখতে পাবেন। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে এই চেতন সাকরিয়া এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি, যেখানে তিনি দুর্দান্ত বোলার, কিন্তু হর্ষিত রানার কারণে এখনও পর্যন্ত একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি এই চেতন সাকরিয়া। কিন্তু আজকের ম্যাচটিতে কেকেআরের একাদশে থাকবে এই চেতন সাকরিয়া, যেখানে তিনি এমন এক বিধ্বংসী মাহাতি মারাত্মক ফাস্ট বোলার, যে কোনো ব্যাটসম্যানকে আউট নেওয়ার ক্ষমতা রাখে। তার জন্য কেকেআর দল আজকের ম্যাচটি জেতার জন্য ও তার পাশাপাশি আজকে কেকেআরের বোলিং ইউনিটটি একটু শক্তিশালী করতে চায়। তার জন্য কেকেআর দল এই চেতন সাকরিয়াকে নিজের একাদশে সামিল করতে চলেছে। এবং আজকের পিচ রিপোর্টের কথা বললে, যেখানে ইডেন গার্ডেনের পিচটা আপনারা নিশ্চয় জানেন, যেখানে ইডেনে ফাস্ট বোলারদের একটু বেশি সহজকারী বল হয়। তার জন্য আজকে ইডেনে ফাস্ট বোলারদের বোলিং করতে অনেক লাভ হবে। যেখানে ইডেনে 2 থেকে 3 ওভার অনেক সুইমিং হয়। তার জন্য কেকেআর ও দিল্লির বোলাররা মনে করবে 2 থেকে 3 ওভারে যে কোনো দলের টপ অর্ডারটিকে ভেঙে দেওয়া যাক। তাই আপনারা কি মনে হয় আজকের ম্যাচটিতে কোন দল জয়ী হবে, কেকেআর না দিল্লি? সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামতটি জানাতে পারেন।